হয়েছিল এই বাড়ি থেকে। আমি বলতে চাই যে বাড়িটা অন্যায়ের নিদর্শন সেই বাড়িটা থাকতে পারে না। আপনারা জানেন আমাদের আবু সাইদ, আমাদের মুক্ত, আমাদের অসীম, আমাদের হাজারো ভাই প্রাণ দিয়েছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে এই বাড়ি থেকে নির্দেশনার মাধ্যমে। আমি মনে করি এই বাড়ি যদি থাকে তাহলে আমাদের আবু সাইদ, আমাদের মুক্ত, আমাদের অসীম, আমাদের ভাইদের আত্মা কষ্ট পাবে। আমি মনে করি বাংলাদেশে কোন স্বৈরাচারের আতঙ্ক থাকবে না। প্রথমে আমরা 32 নম্বর টার্গেট করেছি, এর পরেই আমাদের টার্গেট হবে গোপালগঞ্জ। তারা নাকি গোপালগঞ্জ স্বাধীন করে ফেলেছে। কত বড় সাহস সেনাবাহিনীর উপর, ওরা গাড়ির উপর হামলা করে, কত বড় সাহস পুলিশ বাহিনীর উপর হামলা করে। ওদের স্পর্ধা এখন আমাদের দেখার সময় এসেছে। আপনারা জানেন ছাত্র জনতা এখনো ঘুমিয়ে পড়েনি। ছাত্র জনতা ঐক্যবদ্ধ হলে যেভাবে ওদের দোসর শেখ হাসিনাকে মোদির কোলে পাঠিয়ে দিয়েছে, ঠিক সেইভাবে তাদের দোসরকে নরেন্দ্র মোদির কোলে পাঠিয়ে দিবে। আমি বলতে চাই বাংলাদেশের ছাত্র জনতাকে প্রস্তুত থাকতে হবে। আমাদের ওপর ষড়যন্ত্র বসে আছে। আপনারা জানেন তারা নাকি বিদেশ থেকে ঘোষণা দিবে, তারা ভারতে পালিয়ে গেছে, আবার কোন লজ্জায় ঘোষণা দিতে চায়। তারা ঘোষণা করবে, তারা বক্তব্য করবে, আর বাংলাদেশের ছাত্র জনতা মেনে নেবে। ভবিষ্যতে যদি মুখ দেখানোর চেষ্টা করে এই খুনি হাসিনা, তাহলে তার পরিণতি কি হবে এটা দেখে তাদের শিক্ষা নিতে হবে।